হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আমি সন্ধ্যা বোস। আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। এই দেখো, এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এটা হচ্ছে কুয়ো। দেখতে পাচ্ছ কুয়োটা একদম নিচু আর একদম উঁচুতে জল দেখতে পাচ্ছ, হাত দিয়েই ছুঁতে পারবো। এই কুয়োতে আমি ছোটোবেলায় অনেক কাজ করেছি। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। পুকুরটা পুরো জঙ্গলে ছেয়ে গেছে, কচুরিপানা হয়েছে অনেক। আমার বাবা থাকাকালীন পুরো পরিষ্কার ছিল, মাছ ছাড়তো। দেখো কত জঙ্গল চারিধারে, আর পুকুর পাড়টা একদম মিলিয়ে গেছে। এটা হচ্ছে জাম গাছ। এই জাম গাছটা আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম। জাম গাছটা অনেক উঁচু, তো জাম পাড়া খুবই অসুবিধে হয়। তো দেখো চারিধারে কত কচু গাছ হয়েছে। এটা হচ্ছে লাউ গাছ, মা লাগিয়েছে। আর ওটা হচ্ছে আমাদের ঘর। তো দেখো এটা হচ্ছে আরেকটা জাম গাছ, এটা নতুন হয়েছে। আর কত সুপুরি গাছ। এই দেখো কচু বন। এই কচুর থেকে অনেক লতি হয়, তো সেই কচুর লতি এখান থেকে তুলে। আর দেখো কত জঙ্গল। এটা হচ্ছে সুপুরি বাগান, দেখো কতগুলো সুপুরি গাছ আছে। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির গেট। এই দেখো পাশের বাড়ির বাঁশঝাড় এটা। তো চারিধারে সবুজে সবুজ, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর আর খুব শান্ত পরিবেশ। এটা হচ্ছে পুকুর পাড়ের অন্য একটা দিক। এখানে অনেক কলমি শাক হয়েছে, জানো তো। মাঝে মধ্যে কলমি শাক তুলে তুলে খাওয়া হয়। তো আগের মতন আর মাছ ছাড়া হয় না। কিছু কিছু মাছ এমনিতেই হয়, যেমন পুঁটি মাছ, চিংড়ি মাছ। এই দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ। দেখো ওপর থেকে নিচে অবধি কত কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছ। একদম ডালপালা কম। দেখো এগুলো কচুরিপানা, অন্য ধরনের কচুরিপানাগুলো আমার খুব ভালো লাগে, একদম পদ্ম ফুলের মতন হয়ে আছে। তো এগুলো আমি বাড়িতে নিয়ে যাব, তার জন্য তুলে নিচ্ছি কতগুলো। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর, ফুলের মতন লাগে, একটু ডিজাইন করা। তো এগুলো তুলে নিচ্ছি, এগুলো আমি বাড়ির জন্য নিয়ে যাব। দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এইগুলো হচ্ছে শটি গাছ, আপনি আপনিই হয়েছে এগুলো। তো কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগে, তাই না? এই দেখো আরও কত কি গাছ আছে। তো এখানে আসলে ছোটোবেলাটা মনে পড়ে যায়। তো বাবার সঙ্গে নেমে আমরা মাছ ধরতাম। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে খোলা বারান্দা আমাদের বাড়ির। এই দেখো আরও কি কি গাছ আছে, চলো দেখো। এটা হচ্ছে করবী ফুলের গাছ। এই গাছটাতে ফুল না থাকলেও আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ, দেখতে পাচ্ছ। কতগুলো ফুল ফুটেছে। আর এই দেখো এটা হচ্ছে সূর্যমুখী ফুল। আর এটা আরেকটা কাঁঠাল গাছ, একদম মাটির সঙ্গে লেগে আছে কাঁঠালগুলো, একদম ওপর অবধি। আসলে আজকে হচ্ছে ভাইজির বার্থডে। তো দেখো কেকটা কি সুন্দর এনেছে, আর সঙ্গে প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে পায়েস, আর ধূপ দ্বীপ ধান দুব্বা সব দিয়ে দেওয়া হয়েছে। তো কেক কাটার জন্য বসে পড়েছে ভাই বোন দুজনে, কেক কাটছে, দেখতে পাচ্ছ। আর পাশের বাড়ির ওরা ভাই বোন এসছে, সবাই ফটো তুলছে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাস কেক কাটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মা, আর ওই যে ভাই দাঁড়িয়ে আছে, মা আশীর্বাদ করছে।
দেখো কি অবস্থা, ভাইপো আবার দিদিকে ধান দুব্বা দিল, আর একটু মা পায়েস খাইয়ে দিল দুজনকে, গিফট করলো। সমস্ত দুব্বাগুলো যেগুলো মাটিতে পড়েছিল সবগুলো তুলে তুলে ভাইপো ওর দিদিকে দিচ্ছিল। এটা হচ্ছে ভাই বউ আশীর্বাদ করছে। এবারে ভাই আশীর্বাদ করছে ওর মেয়েকে। সত্যি কথা বলতে বাচ্চাদের এটাই একটা আনন্দ, সারা বছর পরে বার্থডের দিনটা কবে আসবে সেই অপেক্ষায় থাকে, কারণ কিছু গিফট পাওয়া যায়, কিছু টাকা পয়সা পাওয়া যায়। চলো এবারে আমি আশীর্বাদ করছি। তেমন কিছু গিফট আনিনি, বেশি আয়োজন করেনি, সামান্য কিছু আয়োজন করেছে। আশীর্বাদটাই তো আসল, কিন্তু বাচ্চারা কিছু গিফট না পেলে তাদের মনটা ভালো লাগে না। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে একটু কেক খাইয়ে দিলাম। ওদের বার্থডে নয়, কিন্তু ওরা তো মনে মনে ভাববে ভাই বোনকে খাওয়াচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে না, তাই আমি ওদের ভাই বোনকেও খাইয়ে দিলাম। কি তোর মা কি গিফট করলো? এই দেখো ওর মা ওকে গিফট করেছে। এটা রূপো দিয়ে বানানো, খুব সুন্দর ব্রেসলেটটা, দারুণ লেগেছে আমার। ওর অনেক দিনের শখ ছিল, বলেছিল বার্থডেতে এটা গিফট চাই। হ্যাপি। এদিকে মা আর ভাইয়ের বউ পুরি বানাতে বসে পড়েছে, আর বাকি রান্নাগুলো সব কিছু আগেই হয়ে গেছে। মাংস, ঘুগনি, তারপর হচ্ছে পুরি আর পায়েস, মিষ্টি। তো আমার আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করে দেবে। তো আজ আসছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।